Hello coders, welcome to Codademy YouTube channel. Object Oriented Programming সিরিজের লেকচার সিরিজে আমরা পড়েছিলাম কি কনস্ট্রাক্টর। তো প্রথমে আমরা জেনেছিলাম কি হোয়াট ইজ ক্লাসেস, দেন আমরা পড়েছিলাম অবজেক্ট এবং কিভাবে আমরা অবজেক্টকে ইনিশিয়ালাইজেশন করব তার আমরা তিনটে টেকনিক রেখেছিলাম বাই ইউজিং রেফারেন্স ভেরিয়েবল, বাই ইউজিং মেথড এন্ড বাই ইউজিং কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর আমরা কি পড়েছিলাম, কনস্ট্রাক্টর দিয়ে আমরা কোনো অবজেক্টের ভিতরে ডেটা পার্ট গুলো বা স্টেট গুলোকে আমরা কি করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। তো আজকে একটা কনস্ট্রাক্টর রিলেটেড একটা ইম্পর্টেন্ট জিনিস করব, সেটা হচ্ছে কি কনস্ট্রাক্টর ওভারলোডিং। তো ওভারলোডিং মেইনলি দুটো জিনিসের হয়। একটা হচ্ছে কনস্ট্রাক্টর, হ্যাঁ মেথড। মেথড আর ওভারলোডিং তোমাদেরকে তখন পড়াবো যখন আমি তোমাদেরকে পলিমরফিজমটা পড়াবো, তখন আমি মেথড ওভারলোডিংটা বলবো। আচ্ছা, মেথড ওভারলোডিং এ কি হয় দেখো। মেথড ওভারলোডিং এ কি হয় আমি একটু বলে রাখছি। মেথড ওভারলোডিং এ মেথড সিগনেচারটা আলাদা হয়। মেথড সিগনেচারটা আলাদা হয়। এবার তোমরা বলবে এটা তো কমন ব্যাপার। বাট এখানে একটা পয়েন্ট আছে। বাট নেমটা কি হবে? সেম হবে। এবার আমরা কি জানি মেথড সিগনেচার কি জিনিস নিয়ে তৈরি হয়? একটা মেথড সিগনেচার মেইনলি দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে মেথডের নেম আর একটা হচ্ছে কি প্যারামিটারস। তো আমাদেরকে যখন বলা আছে যে নেম সেম হবে তার মানে কোন জিনিসটা আলাদা হতে হবে, সেটা হচ্ছে প্যারামিটারস। এই প্যারামিটারস ৩ ভাবে আলাদা হতে পারে। একটা হচ্ছে কি নাম্বার অফ প্যারামিটারস। সাপোজ দুটো ফাংশন আছে এড, একটার মধ্যে একটা প্যারামিটার আছে, একটার মধ্যে দুটো প্যারামিটার আছে। তো এভাবে আমরা আলাদা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে কি সিকোয়েন্স অফ প্যারামিটারস। সিকোয়েন্স অফ প্যারামিটার কি? সাপোজ একটা আছে ইন্ট ফ্লোট আর একটা আছে ফ্লোটিং প্যারামিটারস এ। যদি কি হচ্ছে সিকোয়েন্সটা আমাদের কিন্তু ম্যাচ হচ্ছে না। ওকে। ৩ নম্বর হচ্ছে কি টাইপ অফ প্যারামিটারস। টাইপ অফ প্যারামিটারস মানে কি? একটা সাপোজ আছে ইন্ট আর একটা সাপোজ আছে স্ট্রিং। তো যখন দেখছি আমরা নাম একই আছে কিন্তু টাইপ আলাদা অথবা সিকোয়েন্স আলাদা প্যারামিটারস অথবা নাম্বার অফ প্যারামিটার আলাদা, তখন আমরা কি বলবো মেথডটা ওভারলোডেড আছে। কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও সেম জিনিসটা, এই রুলটা লাগে। এবার তোমরা একটা জিনিস দেখো, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে মেথডের নেমটা তো ফিক্সডই থাকে। সেম হোক নাই হোক এতে কোনো যায় আসে না। কারণ নেমটা সেই ক্লাস নেমের সমানই হবে। তো আমরা যত ইচ্ছা খুশি কনস্ট্রাক্টর তৈরি করব। তার নাম একই থাকবে আর তার জিনিসগুলো আলাদা থাকবে। কি জিনিস আলাদা? দেখো, একটা হচ্ছে কি নাম্বার অফ সিকোয়েন্স, যেকোনো একটাকে তোমাকে ফলো করাতে হবে। যেমন এখানে যদি দেখো, এখানে হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করেছি, সেটা হচ্ছে পারসন। ওকে? তো পারসনের মধ্যে ৩ টা কনস্ট্রাক্টর করেছি। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার অফ কনস্ট্রাক্টর, দিস সেকেন্ড নাম্বার অফ কনস্ট্রাক্টর এন্ড দিস ইজ থার্ড নাম্বার অফ কনস্ট্রাক্টর। তো তোমরা যদি ভালো করে দেখো সবারই নেম কিন্তু সেম আছে। তাহলে ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা হচ্ছে এদের আর্গুমেন্টস। দেখো এখানে কোনো আর্গুমেন্টস নেই, তাই এটা হচ্ছে কি নো আর্গুমেন্ট। নো আর্গুমেন্টস কনস্ট্রাক্টর বা নন প্যারামেট্রিক কনস্ট্রাক্টরও বলি আমরা। আচ্ছা, দ্বিতীয়টা আছে একটা স্ট্রিং আর তৃতীয়টা হচ্ছে স্ট্রিং অ্যান্ড ইন্ট। এটা যদি বলা হয় যে এটা কোন এই ৩ টে রুলের মধ্যে কোন রুলটা ফলো করছে? দিস ইজ নাম্বার অফ নাম্বার অফ প্যারামিটারস। এখানে প্যারামিটারের সংখ্যা ১ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার সংখ্যা কত? ২ টো। তো এর জন্য কি হয়েছে? যখন আমরা ধরো সাপোজ পারসন, আমরা সাপোজ লিখে দিলাম স্ট্রিং দিয়ে অরিজিৎ। তো তোমরা বলো তো কোন পারসনটা ট্রিগার হবে? সেকেন্ড নাম্বার অফ পারসনটা, এই পারসনটা নাকি এই পারসনটা? অবভিয়াসলি যখন একটাই প্যারামিটার আছে সেটা হলো স্ট্রিং, দেখো এটার ক্ষেত্রে ম্যাচ খেয়ে যাচ্ছে। তো সঙ্গে, সঙ্গে কি বলবো? এই কনস্ট্রাক্টর যে কল হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড নাম্বার অফ কনস্ট্রাক্টর। আচ্ছা, এরপরে সাথে যদি আমি একটা ১২ দিয়ে দিলাম, তো তখন কি হয়ে যাবে? থার্ড নম্বর কনস্ট্রাক্টরটাকে কিন্তু ও রিচ করবে। তো এইভাবে কি হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়। ওকে? এবার একটা জিনিস আমি তোমাদেরকে করে দেখাবো। ওকে? আচ্ছা, একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। কনস্ট্রাক্টর ওভারলোডিং এ দেখো ৩ টে কনস্ট্রাক্টর। এবারে আমি একটা কনস্ট্রাক্টর যখন অবজেক্ট যখন ক্রিয়েশন করছি তখন কোন কনস্ট্রাক্টর কল হবে এটা কখন নির্ধারিত হয়ে যায়? এটা নির্ধারিত হয়ে যায় কম্পাইল টাইমে। নট রান টাইম, কম্পাইল টাইমে হয়। আচ্ছা, কে ডিসাইড করে? সেটা হচ্ছে কে ডিসাইড করে? কম্পাইলার। দিস ইজ ভেরি বেসিক। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ p2.java আমি একটা বানালাম। ক্লাস বানায় একটা আছে সেটা হচ্ছে কি p2.java। p2.java তে দেখো, p2.java তে আমি কি করব, আমি একটা ক্লাস বানাই সেটা হচ্ছে কি ক্লাস স্টুডেন্ট। ওকে?
এর মধ্যে আমি ৩ টা কনস্ট্রাক্টর বানাবো। ১ম টা হচ্ছে কি কোনো আর্গুমেন্ট থাকবে না। আচ্ছা তার আগে স্টেট গুলো বলে দিই। সাপোজ এতে কি আছে স্ট্রিং নেম থাকবে আর হচ্ছে ইন্ট রোল থাকবে সাপোজ। ওকে? তো এখানে আমি লিখে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন নন প্যারামেট্রিক কনস্ট্রাক্টর কল। তো যখন এই কনস্ট্রাক্টরটা কল হবে তখন কি বলবো নন প্যারামেট্রিক কনস্ট্রাক্টর কল। ওকে? নেক্সট আমি একটা কনস্ট্রাক্টর বানাচ্ছি সেটা হচ্ছে সেম স্টুডেন্ট। বাট এবারে কি দিবো আমি স্ট্রিং নেম দিয়ে দিই। এর ভিতরে আমি সাপোজ লিখে দিলাম যে sysout ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন। আচ্ছা তার আগে আমি কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজটা করে দিই। দিস ডট নেম। আচ্ছা দিস জিনিসটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে বলবো। ওকে? তো সবথেকে বড় হচ্ছে আমি এনএমই লিখে দিই যাতে তোমাদের না গুলিয়ে যায়। ওকে? তো এই জায়গাটা আমি লিখে দেব যে নেম ফার্স্ট কনস্ট্রাক্টর ইস কল। সেম আরেকটা আমি কনস্ট্রাক্টর বানাবো সেটা কার জন্য? দেখো, সেটা হচ্ছে কি ইন্ট রোল এর জন্য। আরএল লিখে দিচ্ছি। এবার কি করব আমি দিস ডট ডট রোল ইকুয়ালস টু আরএল। দিসটা লিখবো না কারণ দিসটা আমি তোমাদেরকে নেক্সট লেকচার সিরিজে বলবো যে দিস কোন ইউজে কোন ক্ষেত্রে ইউজ হয়। আর এখানে লিখে দেবো কি সেকেন্ড কনস্ট্রাক্টর ইজ কল্ড। ওকে? আরেকটা কনস্ট্রাক্টর বানিয়ে নেব সেটা কি? সেটা হচ্ছে কম্বাইন্ড থাকবে। স্টুডেন্ট এখানে থাকবে স্ট্রিং নেম, স্ট্রিং এনএম আর ইন্ট আরএল। তো এখানে কি করব নেম ইকুয়ালস টু এনএম আর রোল ইকুয়ালস টু আরএল। আর এখানে কি করে দেবো এটা হচ্ছে কম্বাইন্ড কনস্ট্রাক্টর। কম্বাইন্ড মানে কি আমি বোঝাতে চাইছি দুটো ইনপুট নিই তার জন্য কম্বাইন্ড কনস্ট্রাক্টর ইজ কল্ড। আচ্ছা সেম আমি একটা বানাবো কিন্তু একটু আলাদা। আমি কি করে দেবো আগে করে দেবো ইন্ট আরএল তারপরে করে দেবো স্ট্রিং এনএম আর এখানে দেবো কম্বাইন্ড 2 আর এটাকে কম্বাইন্ড 1 দিয়ে দিতে পারি। তো দেখো এবার আমি মেইন ফাংশনটা বানাই। সাপোজ মেইন ফাংশন বানালাম। তো প্রথমে আমি যদি করি স্টুডেন্ট stু ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। একটা স্টুডেন্ট বানালাম। তো প্রথমে আমি কিছু আর্গুমেন্টস দিলাম না। তো স্বভাবত এখানে যেহেতু কোনো আর্গুমেন্টস নেই ও কনস্ট্রাক্টর খুঁজবে যার মধ্যে কোনো আর্গুমেন্টস নেই সেটা হচ্ছে এটা। তো সঙ্গে কি আউটপুট দিয়ে দিবে আমাকে নন প্যারামেট্রিক কনস্ট্রাক্টর ইজ কল্ড। ওকে? এটা এক টাইপ গেল। দেখো নন প্যারামেট্রিক কনস্ট্রাক্টর ইজ কল্ড। ওকে? এবার ধরো সাপোজ আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। স্ট্রিং দিয়ে দিলাম মাঝখানে। সাপোজ দিয়ে দিলাম অরিজিৎ। তো কি হবে? ও দেখবে এমন একটা কনস্ট্রাক্টর যার মধ্যে একটা স্ট্রিং থাকবে। তো দেখো কনস্ট্রাক্টর বাট স্ট্রিং আছে কি? হ্যাঁ, দেখো আছে। তো কনস্ট্রাক্টর স্ট্রিং তো সঙ্গে কি আউটপুট দেবে? ফার্স্ট কনস্ট্রাক্টর ইজ কল্ড। এখন যদি রান করে ফার্স্ট কনস্ট্রাক্টর ইজ কল্ড। সেম আমি যদি নামের পরে ধরো আবার একটা নাম্বার দিয়ে দিই 12 তো কি হবে তখন? ও দেখবে একটা কনস্ট্রাক্টর যার মধ্যে ১ম এ স্ট্রিং থাকবে তারপরে ইন্টিজার থাকবে। দেখো কনস্ট্রাক্টর এর মধ্যে স্ট্রিং তারপরে ইন্টিজার। আর কোনটা কিন্তু ম্যাচ করছে না স্ট্রিং আর ইন্টিজার। তো এর জন্য কি হয়ে যাবে? কম্বাইন 1 কনস্ট্রাক্টর ইজ কল্ড। ওকে? আর কিন্তু যদি আমি এটাকে উল্টো করে দিয়ে দিই সাপোজ আমি অরিজিৎটাকে এখানে লিখে দিই তো কি হবে? সাপোজ অরিজিৎটাকে আমি এখানে লিখে দিলাম তখন দেখো আগে স্ট্রিং তারপরে ইন্ট হলে তখন কিন্তু এই কনস্ট্রাক্টরটা কল হবে। বাট আগে ইন্ট তারপরে স্ট্রিং হলে কিন্তু কম্বাইন 2 টা কল হবে। এখানে আমি কি ইউজ করেছি আগে ইন্ট তারপরে স্ট্রিং। তার জন্য কোনটা কল হবে কম্বাইন 2। ওকে? তো এইভাবে কি হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং হয় এবং কোন কনস্ট্রাক্টর রান হবে সেটা কিন্তু কম্পাইলার ডিসাইড করে ইন দা কম্পাইল টাইম। এটা ছিল কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে? আচ্ছা আরেকটা ভালো জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে কি কনস্ট্রাক্টর আর মেথডস এর মধ্যে ডিফারেন্স। এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তো আমি ১ম এ বলেছিলাম কনস্ট্রাক্টর হচ্ছে কিন্তু একটা মেথডই। ওকে? স্পেশাল টাইপ অফ মেথড। তো দেখো ১ম এ কি কনস্ট্রাক্টরের একটাই মাত্র কাজ সেটা হচ্ছে কি অবজেক্টের যে স্টেট বা ডেটা গুলোকে কিন্তু ইনিশিয়ালাইজ করা। বাট জাভাতে মেথডের কাজটা কি? জাভাতে মেথডের কাজ হচ্ছে বিহেভিয়ার কে ইন্ডিকেট করা।
তো মেথডের অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি আমি বলেছিলাম ভার্ব মানে কোন কাজ করা। সেই কাজের মধ্যে আমি স্টেট গুলোকে হয়তো ইনিশিয়ালাইজ ও করতে পারি। বাট কনস্ট্রাক্টরকে আমি কি করে দিলাম একটা ডেডিকেটেড মেথড বানিয়ে দিলাম যেটার কাজ শুধু হচ্ছে কি স্টেট গুলোকে ইনিশিয়ালাইজ করা। কনস্ট্রাক্টরে কখনো কিন্তু রিটার্ন টাইপ থাকবে না। এটা আমি বলেছি। বাট মেথডে কিন্তু রিটার্ন টাইপ থাকে। ওকে? কনস্ট্রাক্টরটা ইমপ্লিসিটলি ইনভোকড হয়ে যায়। কি করে? কারণ আমরা যখন অবজেক্ট ক্রিয়েশন করি তার মাধ্যমে কিন্তু এটা কলড হয়ে যায়। বাট মেথডটাকে কিন্তু কল করতে হয়। অটোমেটিক্যালি ইনভোকড হয় না। আচ্ছা। আরেকটা কি বলেছিলাম? কম্পাইলার কিন্তু প্রোভাইড করে ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি আমরা কনস্ট্রাক্টর কোনো ইউজ না করি। বাট মেথড যদি না আমরা প্রোভাইড করি কম্পাইলার কিন্তু কোনো কিছু করবে না। ডিরেক্ট এরর দিয়ে দিবে। আচ্ছা কনস্ট্রাক্টরের নেমটা কি হবে? সেম হবে ক্লাস নেমের। বাট মেথডের নামটা যা খুশি হতে পারে। বাট অ্যাকর্ডিং টু দ্যা রুল অফ আইডেন্টিফায়ার অনুযায়ী করতে হবে। ওকে? তো এটা ছিল বেসিক ডিফারেন্স কনস্ট্রাক্টর ভার্সাস মেথড। নেক্সট ডেজে আমরা ৩ টা প্রবলেম করব। ৩ টে প্রবলেম করে আমি কনস্ট্রাক্টর সাম আপ করব। টিল দেন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিংক আছে অবশ্যই জয়েন করে থ্যাংক ইউ।